দর্শক, এই মুহূর্তে রয়েছে আমি কর্ণফুলীর ১৫ নম্বর ঘাটে। আপনারা জানেন এখানে একটু আগে এফবি লাইলা এবং এফবি মেঘনা এই দুটি জাহাজকে নগর করা হয়েছে এবং একটু আগে এখানে যারা ছিলেন প্রায় ৯০ জন ক্রু এবং নাবিক, তাদেরকে আস্তে আস্তে এখান থেকে নামিয়ে তাদেরকে আপনার কোস্টগার্ডের যে বেজ সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা জানেন গত ৯ ডিসেম্বর ভারতীয় জলসীমায় মাছ শিকারের অভিযোগে এফবি লাইলা এবং এফবি মেঘনা নামে দুটি বাংলাদেশি ফিশিং ভেসেল সহ মোট ৭৮ জন নাবিক এবং জেলেকে আটক করে ভারতীয় কোস্টগার্ড। এছাড়া গত ১২ সেপ্টেম্বর বাংলাদেশি মাছ ধরার নৌকা এফবি কৌশিক প্রতিকূল আবহাওয়ায় ডুবে গেলে ১২ বাংলাদেশি জেলেকে উদ্ধার করে ভারতীয় কোস্টগার্ড আটক করে এবং মোট ৯০ জন বাংলাদেশিকে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের আদালতের মাধ্যমে তাদের কারাগারে রাখা হয় এবং দুই দেশের উচ্চ পর্যালোচনার পর ভারতের কারাগারে থাকা ৯০ জন বাংলাদেশি ও বাগেরহাট এবং আপনার পটুয়াখালীতে আপনার কারাগারে থাকা প্রায় আপনার ৯৫ জন যারা ভারতীয় জেলে এবং নাবিককে মুক্তি দেওয়া হয় এবং দীর্ঘ ১ মাস পর এখানে তারা এসেছে। তারা ওটা খুশি এবং মূলত রোববার মধ্যরাতে দুই দেশের কোস্টগার্ড জেলে নাবিকসহ ফিশিং ট্রলার হস্তান্তরের পর প্রায় বাংলাদেশি ৯০ জনকে নিয়ে সোমবার গভীর রাতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। কোস্টগার্ডের কয়েকটি জাহাজ এবং তাদেরকে আজকে ভোর এখানে নিয়ে আসা হয়। মূলত দীর্ঘদিন প্রায় ১ মাস পর বা ২৮ দিন পর নিজ দেশে এসে তারা অনেকটা খুশি, তারা অনেকে আবেগে আপ্লুত। তাদের জন্য এই মুহূর্তে বাইরে অপেক্ষা করছেন তাদের স্বজনরা এবং এখানে আরেকটি বিষয় হচ্ছে মূলত এই 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 দুটি জাহাজের যারা ছিলেন এবং মোট ৯০ জন তারা দীর্ঘ ১ মাস ছিল ভারতের কারাগারে। মূলত দুই দেশের উচ্চ পর্যায়ে বৈঠকের পর এই যারা ছিলেন ৯০ জন তাদেরকে হস্তান্তর করা হয়। একই সাথে যারা ভারতীয় ৯৫ জন তাদেরকে হস্তান্তর করা হয়। যেমনটি বলছিলাম, এই মুহূর্তে তাদেরকে নামিয়ে আনা হয়েছে এবং একটু পরে এখানে একটি আনুষ্ঠানিকতা রয়েছে। সেই সময় তাদের পরিবার, তাদের স্বজন এবং যারা ট্রলার মালিক তাদের কাছে এই ৯০ জনকে হস্তান্তর করা হবে। তবে দীর্ঘদিন পর তারা নিজ দেশে এসে তারা অনেকটা খুশি ও তারা অনেকটা আবেগে আপ্লুত। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। ঢাকা ব্রডকাস্ট।